আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। তো আজকে আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যে আমি বিভিন্ন ওষুধপত্র একটি পট থেকে বের করতেছি। তো আপনারা হয়তো ভাববেন যে এগুলো কেন করতেছি। তো আজকে আমার বাচ্চার বয়স হচ্ছে 7 দিন। তো আজকে আমি তাদেরকে 2টি মেডিসিন খাওয়াবো, যেটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে থায়োভিন, আরেকটি হচ্ছে রেনা ডাব্লিউএস। থায়োভিনটা এটি অতি জরুরি, যারাই ব্রুডিং করেছেন বাচ্চা তারা অবশ্যই এই মেডিসিনটি অবশ্যই খাইয়ে থাকবেন, কারণ এই থায়োভিন অনেক কাজ করে। এটি হচ্ছে যে যারা বাচ্চা যখন প্যারালাইসিস হয়ে যায় বা পায়ের নখ বাঁকা হয়ে যায় বা ঘাড় বাঁকা হয়ে যায়, বিভিন্ন স্নায়বিক সমস্যায় ভুগে বাচ্চা, তো এই থায়োভিন খাওয়াইলে সেটি অনেকটা সুস্থ হয়ে যায়। আবার ডব্লিউএস হচ্ছে অত্যধিক গরম বা শীতের সময় এটি খাওয়াইতে হয় এবং অন্য সংক্রামক রোগ যেন তাদের না হয়, এই জন্য এটি দেওয়া লাগে। বা অনেক সময় ফার্মে একদিন বয়সের বাচ্চা আনার পরেও এটা খাওয়ানো যায়, আবার টিকা প্রদানের সময় এটি খাওয়ানো যায়। তো আমি ডাব্লিউএস 1 লিটার পানিতে একটু অল্প পরিমাণ চিমটি পরিমাণ নিয়েছি এবং থায়োভিন নিয়েছি 1 লিটার পানিতে 1 গ্রাম। তো দুইটা আমি সংমিশ্রণ করে করে নিয়েছি। তারপর আমি সেটি দুইটি পটে দিয়েছি। তারপর পটগুলোতে আমি নুড়ি পাথর বসিয়ে দিয়েছি, যাতে বাচ্চাগুলো এসে পানিতে পড়ে ভিজে না যায়, অথবা পানিতে পড়ে গেলে তারা যেন উঠতে পারে। কারণ পানিতে বাচ্চা পড়ে গেলে সে যদি না উঠতে পারে সে মারা যাবে। তো দেখতে পাচ্ছেন কত ময়লা হয়ে গেছিলো, সেটি আমি চেঞ্জ করে দিয়েছি আজকে। কারণ বেশি ময়লা হয়ে গেলে বাচ্চার যে বিষ্ঠাগুলো রয়েছে সেই বিষ্ঠাগুলো থেকে দুর্গন্ধ বের হবে, আর দুর্গন্ধ বের হওয়ার পরে বাচ্চাগুলো আরও অসুস্থ হয়ে যায়। কারণ সেই দুর্গন্ধ থেকে বাচ্চাগুলো কানা হয়ে যায় বা ল্যাংড়া হয়ে যায় এবং তাদের পেট ফেঁপে যায়। সেজন্য আমাদেরকে উচিত যে এই জায়গাটা সবসময় পরিষ্কার করে রাখা। তারপর আমি তাদেরকে খাবার দিয়ে দিচ্ছি একটি ট্রেতে করে এবং পানি দিয়ে দিচ্ছি, এবং তারা সুন্দরভাবে চলাফেরা করতেছে এবং কত সুন্দরভাবে দেখেন আপনারা দৌড়াদৌড়ি করতেছে। আশা করি এই বাচ্চাগুলো দ্রুতই বড় হয়ে যাবে এবং আমাদেরকে ডিম দেওয়া শুরু করবে।